তুই আয় না। আমি আমি কি বলবো তোরে, আমার আর সহ্য হইতেছে না, শরীর সব জায়গায় গরম হয়ে গেল আমার। আপনার গরম হলে কিছু করার নেই, এই লোকটা গেট থেকে না যাওয়া পর্যন্ত আমি আপনার কাছে যেতে পারবো না। আর যদি গেট থেকে আমি হুট করে উঠে যাই তাহলে ওই লোকটা এসে আমার এই কাছে লুকটা বাদ দিতে, লুকে বাদ দিয়ে তুই গেট তালা দিয়ে, লুকে দরকার নেই। না না, ওই লোকটা আসবে, ওই লোকটা আমার দেশি লোক। আর আরে ওকে দেশি দিয়ে মেশি লোকে পরও সময় দেওয়া যাবে, আমাদের না, এখন রোমান্টিক একটা ইয়ে আছে, মাঠ খালি আছে, ফাঁকা ঘর, বুঝছস? ওই বাড়িতে ওর যাবে। একবারে ফাঁকা, যা করা আজকে করে এলাম, বুঝছিস? এ লুক বাদ দে, লুকে লোক পরেও দেখা করতে পারবি। বুঝলাম, ওই বাড়িতে ওই যাবে তো। লুকের ফোন দিয়ে দিয়ে বল, ভাই আমার একটু ইমার্জেন্সি দরকার আছে, আপনি একটু পরের দিন আসেন, ঠিক আছে? পরের না, দিন দেখা করিস, আজকে তুই আমার সাথে একটু সময় দে। ওই বাড়িতে যাবে, আমি কিছু জিনিস পাঠাবো আমার বাড়িতে। তো তোর বাড়িতে পাঠা বাবা, তোর তুই একটু ঠিকানা দে, তোর বাড়িতে তো আসে, তুই লোকটার সাথে তো পরেও কথা বলে, এবং ডিজিটাল যুগ, কেন ফোনেও কথা বলতে পারবি। ওই বাড়িতে যাবে আজকে রাতের গাড়িতে, এই জন্য ওকে আসতে বলছে আমার কাছে। আমার আর ভালো লাগতেছে না, না সহ্য হচ্ছে না, না। আচ্ছা ভালো না, ম্যাডাম বাজার করার কি বেগুন আছে? বেগুন সবসময় আমার ফ্রিজে থাকে। আলু আছে? আলু, বেগুন, পেঁয়াজ, ঠিক আছে, শসা, মূলা। হ্যালো। এই তুই কোথায় আছিস রে? আমি নিচে নিচে কি করতেছিস? বসে আছি। তুই একটু উপরে উঠতো। উপরে উঠবো? হ্যাঁ। কেন? আমি উপরে আরে উঠবো কেন? তোরে আমার দরকার, এই জন্য বলছি তুই একটু উপরে উঠ। না ম্যাডাম, আমি উপরে উঠবো কেন? আরে বাবা, তুই কি বুঝতে পারতেছিস না, তোরে আমার ইমার্জেন্সি দরকার আছে, এই জন্য বলতেছি তুই একটু উপরে আসই। ও, এইটা বললে হয় উপরে আসুক? হম। তাছাড়া আমি উপরে ওঠো উপরে ওঠো, এটা কেমন কথা? উপরে উঠবো এতক্ষণ আমি মানে? কি বলছি? উপরে ওঠ মানে কি বুঝলাম? উপরে উঠ আর উপরে আসে, একই তো হইলো। না না না, আসা আর ওঠায় অনেক তফাৎ আছে। হম। তার মানে আমি মনে করছি আপনি হয়তো আপনি আমাকে আপনি উপরে উঠাই নেবেন, এটা মনে করছিলাম আমি। হম। এটা তো মনে করবি তুই, আর কি? হ্যাঁ, আসলে আমরা গরিব মানুষ তো, এই জন্য আমাদের প্রতি আপনাদের ভক্তি এরকম হবে না। না ঠিকই না, বড় লোকের গরিব পোলাপান। মানুষ, ঠিক আছে। শোনেন, আমি একটা কথা বলি আপনার কাছে। বড় লোকের মেয়েরা, এরা কিন্তু সাধারণত এরকমই করে, চাকরদের দিয়ে অনেক কিছু করে, তারপরে দেখেন যখন নেশা কেটে যায় তখন ওরা কিন্তু আবার দূরে সরে দেয় এই কাজের ছেলেদের। আর সেই সবাই কি এক সমান? সব বড় লোকের মেয়েরা কি চাকরদের ক্ষেত্রে সবসময় অপমান করে, এগুলা সেটা তো করে? সেটা তো আপনার মতো মেয়েও তো করতে পারে, বিশ্বাসটাই কি বলেন? তাই নাকি? আমার বিশ্বাস হয় না। না, জীবনেও কেমনে আপনি তো আমাকে বলতে পারেন, বলার পরে আপনি আমার সাথে সবকিছু শেয়ার করার পরে আপনি আমাকে যদি বলেন যদি আমার বাইরে থেকে যায়, তখন আমি কি করব বলেন? তখন তোমার কিছুই করতে হবে না। আপনার বাবা জানতে পারলো, আপনি আমাকে ডাকতেছেন, আপনার রুমে আমি যাব, আপনার উপর উঠবো, আরে সরি আমার আপনার বাবাও বাসায়। জানবে না, আমার মাও জানবে না, আমার ফ্যামিলি কেউ জানবে না। আচ্ছা কেন যাব, কি জন্য তোকে বলেন, উপরে কি আসতে করতে বলছি, হবে? উপরে আস। কি জন্য বলেন তো, একটু বলবেন না? আচ্ছা তুই আগে আস না, আমি তো বলবোই। বাবা বুঝলাম তো, কিন্তু কি আমি যাব কারণটা কি একটু বলেন? আমি গেট থেকে কেমনে যাই বলেন? আমি তো আপনাদের চাকরি করি না, তাহলে গেট রেখে আচ্ছা সব কথা কি তোর ফোনে বলা লাগবে নাকি? একটু তুই আসতে বলেন না, পারিস না? একটু বলেন না ম্যাডাম। তোকে বলছি তুই আমার সামনে, আমি তোকে সরাসরি বলবো, ফোনে কি এসব কথা বলা যাবে নাকি? এখন কত সময় এখন আপনি দেখেন তো একটু ঘড়িতে, হ্যাঁ। এখন সময় কত দেখেন তো। এখন সময় তো বেশি একটা বাজে না, এই তো 8টা বাজে। 8টা বাজে? 8টার সময় একটা লোক আসার কথা বাসায়, এই গেটে আসবে তো, এখন লোকটাকে বিদায় করে দিয়ে আমি গেটে তালা মেরে একবারে যাই। আচ্ছা তাহলে কাম, লোকটা কখন আসবে? এখনই আসবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সময় হয়ে আসছে। আসলে ওকে ইমার্জেন্সি বিদায় করে দিয়ে তুই চালু করে উপরে উঠে আস। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, গেটে কি একবার তালা মেরে দেবো? হ্যাঁ হ্যাঁ, গেটে তালা মেরে দিয়ে। ও, সেটাই। মানে বুঝলাম না ম্যাডাম, আজকে হঠাৎ এত সকাল সকাল গেটে তালা মেরে। আরে শোন, তোকে তো বলতে পারি না, হ্যাঁ তুই তো কথাটা বিশ্বাস করবি না, তাই না? জি বলেন। আমার তোকে না, আমার বাসা যেদিন থেকে তুই কাজে আসছিস না, জি জি। সেদিন থেকে তোকে আমার অনেক ভালো লাগছে। হ্যাঁ ম্যাডাম, এটা কি বলেন আপনি? ও, তোকে আমার অনেক ভালো লাগছে, আমি বলতে পারি নাই। আজকে কেউ নাই, বাসায় ফাঁকা, আব্বুও নাই, আম্মুও নাই, কেউ নাই, কে এজন্য তোকে বলছি তুই একটু উপরে আস তাড়াতাড়ি। কিন্তু ম্যাডাম, যদি আপনারা এরকম কিছু একটা করে নেন, তাহলে কেউ যদি দেখে ফেলায় বা কেউ যদি কিছু বুঝতে পারে তখন? কিরকম কিছু করব? আমি এই যে নিচে থাকি উপরে যাব, যদি কেউ দেখে ফেলায়? আরে আল্লাহ, তুই কি গাধা না পাগল না, কিছু বুঝলাম না। কেউ দেখবে না, শুধু তুই আর আমি জানবো। না না, আমি আর আপনি তো জানবো, কিন্তু
আপনি আমাকে যে কাজ করে নেবেন এই কাজ যেন কেউ না দেখে, তাহলে আমি রাজি আরে আছি। না না, হেডে কি কেউ জানান যাবো? এটা হচ্ছে আমাদের দুজনের ভিতরে পার্সোনাল কথা। ম্যাডাম, এগুলা কি মানুষের বলা যাবে নাকি? মানুষের মনে হয় ব্যাপার স্যাপার আছে। মানুষ অবশ্যই জানতে পারবে ম্যাডাম। না না, মানুষ আমি বললে সে না মানুষও জানবে, আর আমি না বলে জানবে কিভাবে? আপনি আমাকে যেখানে নিয়ে যান, আপনি আমাকে দিয়ে যেটাই কর্ম করান, যে কুকীর্তি করেন, কিন্তু জানতে পারবে। এখন তুই কি আসবি না আসবি না? তোর আমার খুবই প্রয়োজন আছে, চালু করা। আপনার তো প্রয়োজন আছে, এখন সময় 8টা বাজে, লোকটা আসুক, আমি যাচ্ছি আপনার কাছে। চালু কর না, আমার আর সহ্য হচ্ছে না। কেন, কি হচ্ছে, সমস্যা কি? ব্যথা আমার বেশি হয়ে গেছে? হ্যাঁ, ব্যথা বেশি হয়ে গেছে? ব্যথা মানে সব জায়গায় ব্যথা হয়ে গেছে। তুই আসা না পর্যন্ত আমার তাই? ব্যথা সারবো না। না না, আমি যে তেলটা মালিশ করে দিতাম আপনাকে, সে তেল ফুরে গেছে, সেটা আপনাকে আনতে আরে হবে না? আমি এর জন্য আসতে বলছি, তুই একটু আমার যে জায়গায় ব্যথা করে না, জি জি। এ জায়গায় আস্তে 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 করে মালিশ কইরা দিবি, আমি একটু শান্তি পাবো। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ওই তেলটা নিয়ে আসি। তেল ফুরে গেছে তো ম্যাডাম, এই লোকটাকে বিদায় করে দিয়ে আমি তেলটা নিয়ে আসি। কোনো সমস্যা হবে? একটু ধৈর্য ধরেন। আর কতক্ষণ ধৈর্য ধরবি? কখন তোর তো বলতেছিস লোকটা আসতেছে, লোকটা আসতেছে, লোকেরই তো খবর নাই, তোরও খবর নাই, তুই খালি একই প্রশ্ন করে আচ্ছা যাচ্ছিস। তাহলে আপনি এক কাজ করেন, আপনি একটু ওয়াশরুমে থেকে ঘুরে আসেন। আমি ওর ওয়াশরুমে যাই কি করবো? একটু পেটটা খালি করে আসেন, আপনি যান। হুম? পেট খালি করে আসেন, ভাত খাইছেন তো, এই জন্য ব্যথাটা বেশি বুঝতে পারতেছেন। না, আমার পেট খালি করব তুই আসলে? হ্যাঁ। এই না, পেট খালি করা যাবে না। আরে আমি যাই, পেট কি খালি করবো? যাও একটু আরে ওয়াশরুম বাবা থেকে তুই ঘুরে আসেন। আয় না। আমি আমি কি বলবো তোরে, আমার আর সহ্য হইতেছে না, শরীর সব জায়গায় গরম হয়ে গেল আমার। আপনার গরম হলে কিছু করার নেই, এই লোকটা গেট থেকে না যাওয়া পর্যন্ত আমি আপনার কাছে যেতে পারবো না। আর যদি গেট থেকে আমি হুট করে উঠে যাই, তাহলে ওই লোকটা এসে আমার এই কাছে। লুক তো বাদ দিতে, লুকে বাদ দিয়ে তুই গেট তালা দিয়ে, লুকে দরকার নেই। না না, ওই লোকটা আসবে, ওই লোকটা আমার দেশি লোক। আর আরে ওকে দেশি দিয়ে। মেশির লগে পরও সময় দেওয়া যাবে, আমাদের না, এখন রোমান্টিক একটা ইয়ে আছে, মাঠ খালি আছে, ফাঁকা ঘর, বুঝছস? ওই বাড়িতে ওর যাবে। একবারে ফাঁকা, যা করা আজকে করে এলাম, বুঝছিস? এ লুক বাদ দে, লুকে লোক পরেও দেখা করতে পারবি। বুঝলাম, ওই বাড়িতে ওই যাবে তো। লুকের ফোন দিয়ে দিয়ে বল, ভাই আমার একটু ইমার্জেন্সি দরকার আছে, আপনি একটু পরের দিন আসেন, ঠিক আছে? পরের না, দিন দেখা করিস, আজকে তুই আমার সাথে একটু সময় দে। ওই বাড়িতে যাবে, আমি কিছু জিনিস পাঠাবো আমার বাড়িতে। ও, তোর বাড়িতে পাঠা বাবা, তোর তুই একটু ঠিকানা দে, তোর বাড়িতে তো আসলে তুই লোকটার সাথে তো পরেও কথা বলে, এবং ডিজিটাল যুগ, কেন ফোনেও কথা বলতে পারবি। ওই বাড়িতে যাবে আজকে রাতের গাড়িতে, এই জন্য ওকে আসতে বলছে আমার কাছে। আমার আর ভালো লাগতেছে না, না সহ্য হচ্ছে না, না। আচ্ছা ভালো না, ম্যাডাম বাজার করার কি বেগুন আছে? বেগুন সবসময় আমার ফ্রিজে থাকে। আলু আছে? আলু, বেগুন, পেঁয়াজ, ঠিক আছে, শসা, মূলা, সিম, কপি, সবকিছু সবসময় আমার আচ্ছা, মূলা, ফ্রিজে থাকে। মূলা, শসা, গাজর আর আপনার এই যে বেগুন, এই 4টা জিনিস দিয়ে আগে তরকারি রান্নার কাজটা শেষ করেন, তারপরে আমি আলু নিয়ে যাই, আলু ভর্তা করবো নিজে। হ্যাঁ, আমারে কি যে বুঝা, আদারে দাদা পড়াতে কি যে বুঝাইতেছিস আমি বুঝতেছি না। কেন ম্যাডাম? আমি বুঝতেছি না। বলতেছি যে আমার ওগুলো কোনো কিছু না, তুই হয়েছিস আমার সবকিছু, তুই আসলে আমি সব ঠিক হয়ে যাবে। তুই আমি এটা বুঝতেছিস না, তোর এই যে বুঝাইতেছি তুই কোনো কথাই বুঝতেছিস না। আমি আপনার কথা বুঝতেছি দেখে তো আমি আপনাকে বলতেছি যে বাজার থেকে কি আলু, বেগুন, পটল বা কই গাজর তোর মটর আলু আনা বড়ি, লাগবে না? বেগুন, পুটোর কিছু আনতে হবে না, সব আমার ঘরে আছে। তো ওগুলো দিয়ে তরকারি রান্না করবার লাগে না, আমি আসতেছি। তরকারি রান্না করা আছে আমার ঘরে, রান্না করে না, তোরও দরকার, তুই তাড়াতাড়ি আয়। এটা কেমন ধরনের কথা বললেন আপনি? আমি বলতেছি তো যে আপনি ওগুলো কোটা কাটা রান্না শুরু করে দেন, আমি আসতেছি। আরে আমি সব রান্না করে রাখছি, তুই আসলে এক লগে বসে খাবো, খেয়ে দিয়ে দুজন দিয়ে একেবারে স্বর্গে দেশে চলে যাব। আহা। ও, এই কথা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি আসতেছি, আমার আর দেরি নাই। আচ্ছা আসিস, চালু করে আসিস। ওকে ওকে ম্যাডাম, ঠিক আছে। আচ্ছা চালু করে আয়। ওকে ম্যাডাম, আচ্ছা আল্লাহ হাফিজ।